তোরা কি করলি? তোরা ওই 1 ডিসেম্বর 2018 মতো ভিডিওগুলো এখনো অনলাইনের মধ্যে আছে, রাতের বেলায় যাচ্ছে, আরে যেই তাবলীগে হাতে তসবিহ থাকার কথা ছিল এরকম কিরিশ নিয়ে গেছে, লাইটের আলোতে চকচক করতেছে। আবার আরেকজন বলল, আমি ওইটা দেখি নাই, আরেকজন একটা লাইভে বলছে, ভাই এরকমও শোনা গেছে যে ওই সাতপন্থীদের একজন, আমি এই বিষয়গুলো নিয়ে কিছু বলতাম না আলোচনা, কিন্তু না বললেই নয়, বলে সাতপন্থীদের এক আলেম আব্দুল্লাহ মাসরুর কাসেমি নাকি সে এক বই লিখছে, বইয়ের মধ্যে লিখছে যারা আমির মানে না, সাদ সাহেবকে আমির মানে না, এরা হলো এদেরকে হত্যা করা ওয়াজিব, ওয়াজিবুল কতল, এদেরকে হত্যা করা কি ওয়াজিব। এই দলিলকে সামনে রেখে ওরা টঙ্গীর ময়দানে ঢুকে ওলামায়ে কেরামের উপরে অস্ত্র চালাচ্ছে আর বলতেছে এরা ওলামায়ে সু, এদেরকে মারলে সওয়াব হবে। একটা জিনিস বুঝেন, আমি একটা জিনিস বুঝাই আপনাদের। একটা হলো একজন সুদ খায় বা ঘুষ খায় বা মদ খায়, কাজটা কি বলেন তো? হারাম। হারাম জোরে কান কি? কিন্তু এই হারাম কাজটাকে যদি সে সওয়াবের কাজ মনে করে ঈমান থাকবে না যাবে? নিঃসন্দেহে বেঈমান। এখন ওরা আলেমদেরকে হত্যা করতেছে, এটা কবিরা গুনাহ। একজন আলেম বা একজন মুমিনকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ। এখন এই কবিরা গুনাহ যদি সওয়াব মনে করে, যারা করছে, যারা করাচ্ছে, এদের ব্যাপারে কি বলতে পারি? আমি তো মুফতি সাহেব না, এই জন্য কইলাম না। সেজন্য ভাই আমাদের খুব সাবধান থাকতে হবে, আমাদের সতর্ক থাকতে হবে। সাধারণ মানুষ একটা বিশৃঙ্খলার মধ্যে চলে যাচ্ছে। একটা জিনিস মনে রাখতে হবে, তাবলীগের ইতিহাস হয়তো এই দেশের মানুষ জানে না। এই বাংলাদেশের তাবলীগ শুরু হয়েছে আলেমদের মাধ্যমে। এই বাংলাদেশের তাবলীগের কাজ সর্বপ্রথম শুরু করেছেন সদর সাহেব হুজুর শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসার 58 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। উক্ত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে দুটি বিষয়ের নির্দেশ দিয়েছেন। কয়টি বিষয়? দুইটা বিষয়। কিন্তু এই দুইটা বিষয়ের ব্যাপারে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই দুইটা বিষয় যেই ব্যক্তির মধ্যে আছে বলে সেই ব্যক্তি সৌভাগ্যবান। এই দুইটি বিষয় যেই ব্যক্তির মধ্যে আছে সেই ব্যক্তি সৌভাগ্যবান ব্যক্তি। বলে যেই সমাজের মানুষের মধ্যে আছে সেই সমাজের মানুষ সৌভাগ্যবান। বলে যেই জাতির মধ্যে আছে সেই জাতি সৌভাগ্যবান। যেই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যারা, তাদের মধ্যে যাদের মধ্যে এই দুটি গুণ আছে, বলে তারাও সৌভাগ্যবান। ওই দেশের যারা জনগণ তারাও সৌভাগ্যবান। আসলে আপনি যদি একটি উত্তম জাতি গড়তে চান, আপনার স্থাপনার মাধ্যমে, স্ট্রাকচারের মাধ্যমে, অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে একটা সভ্য জাতি গড়ে তোলা সম্ভব নয়। সভ্য জাতি গড়ে তোলার জন্য সর্বোচ্চ উত্তম চরিত্রওয়ালা মানুষ যদি হয়, উত্তম আদর্শের ধারক বাহক যদি কেউ হতে পারে, ওই জাতির যদি বড় বড় ইমারত নাও থাকে, বড় বড় ভোগবিলাসের জিনিস যদি নাও থাকে, শুধুমাত্র আদর্শ আর উত্তম চরিত্রের কারণে ওই জাতি পরবর্তীতে কোটি কোটি মানুষের জন্য অনুসরণীয় হয়ে যায়। ঠিক কিনা বলেন তো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তারপরে সাহাবায়ে কেরাম, এদের তো আকাশচুম্বী ইমারত ছিল না। এদের চলাচলের জন্য ওই সময়েরও যত আধুনিক বিষয় ছিল এগুলাও তাদের মধ্যে ছিল না। মক্কায় ওই সময় প্রযুক্তি যা ছিল তার চাইতে রোমান সভ্যতা, তারপরে ওই ইরান, পারস্য, এরা আরো অনেক অত্যাধুনিক আধুনিক প্রযুক্তি সম্পন্ন ছিল সেই সময়ে। কিন্তু এরা যতই আধুনিক হোক না কেন, এই পৃথিবী পারস্যদের অনুসরণীয় হিসাবে গ্রহণ করে নাই। এই পৃথিবী তৎকালীন সময়ের
সুপার পাওয়ার রোমদেরকে অনুসরণীয় হিসাবে গ্রহণ করে নাই, বরং এই পৃথিবীর শুধু মুসলমানেরা নয়, এই পৃথিবীর কোটি কোটি অমুসলিমেরা ওই সময়ে উট চড়ানো, ছেঁড়া জামা গায়ে দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের অনুসরণ শতাব্দীর পর শতাব্দী ধরে করে আসতেছে, কিয়ামত পর্যন্ত করবে। ঠিক কিনা বলেন? তাদের আদর্শের কথা, আখলাকের কথা আলোচনা হবে, গোটা পৃথিবীব্যাপী এই আলোচনা চলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা চলে। এই পৃথিবীতে অনেক অমুসলিম মনীষী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে পড়াশোনা করেছে, তার জীবন নিয়ে পড়াশোনা করে তাকে নিয়ে তার জীবনী সিরাত লিখেছে। অমুসলিমদের লেখা অনেক সিরাত বাজারে পাওয়া যায়, আমার আপনার নবীর ব্যাপারে তারা লিখছে, সেখানে সাহাবায়ে কেরামের কথা উল্লেখ করেছে। এই সভ্য পৃথিবীতে মূলত সভ্যতা শিখিয়েছে মুসলমানেরা। এই পৃথিবীতে এখনো যত ঐতিহাসিক নিদর্শন আছে এগুলো মুসলমানদের হাতে প্রস্তুত হয়েছে, অথচ দেখা যাবে এমন জায়গা আছে পৃথিবীর যেখান থেকে ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে, কিন্তু মুসলমানদের হাতে গড়া নিদর্শনগুলোকে তারা ধ্বংস করে নেয়। কেন? তারাও জানে যে এই ধরনের নির্মাণ এটা আমাদের দ্বারা সম্ভব নয়। যেমন স্পেন থেকে ইসলামকে চিরতরে মুছে দেওয়ার অপচেষ্টা করা হয়েছে, অথচ দেখুন স্পেনের মধ্যে মুসলমানদের প্রতিষ্ঠিত অনেক স্থাপনা এখনো আছে, গ্রানাডার মধ্যে আছে, অনেক স্থাপনার নাম তারা পরিবর্তন করে দিয়েছে। আচ্ছা, আমাদের এই উপমহাদেশ 800 বছর প্রায় মুসলমানেরা শাসন করেছে। আমাদের পার্শ্ববর্তী একটা বিশাল দেশ আছে যারা ইদানিং বক্তব্যের মাধ্যমে আমাদের স্বাধীনতাকে পর্যন্ত কেমন যেন অবজ্ঞা করতেছে, অস্বীকার করতেছে। 16ই ডিসেম্বরকে পাকিস্তানের বিরুদ্ধে তারা তাদের নিজেদের বিজয় বলে অভিহিত করতেছে, এইরকম বক্তব্য ওই দেশের সর্বোচ্চ স্থান থেকে আসতেছে, আমরা দেখেছি। আসল বিষয় হলো, যদি মুক্তিযুদ্ধের ইতিহাস বাস্তবে পাঠ করা হয় তাহলে দেখা যাবে তারা আমাদের মিত্র ছিল, সহযোগিতা করেছে, কিন্তু মূল রক্তদান, আত্মত্যাগ এগুলো এদেশের আপামর সাধারণ জনসাধারণই করেছে। ঠিক কিনা বলেন? একথা বলার দ্বারা তারা আমাদের সার্বভৌমত্বের উপরে আঘাত হেনেছে। আমি যে কথা বলতে চাচ্ছি আর কি, যে ওই দেশে মানুষ দেখার জন্য যায়, ভ্রমণের জন্য যায়, অনেক কিছু, বিশাল সুবিশাল দেশ, ওখানে দুই ধরনের জিনিস আছে দেখার মতো। একটা হলো আল্লাহ প্রদত্ত প্রাকৃতিক সৌন্দর্য, আর একটা হলো মানুষের দ্বারা নির্মিত কিছু ঐতিহাসিক স্থাপনা। আল্লাহ যেটা দিয়েছেন এটা তো কোনো মানুষের দ্বারা বিনির্মাণ করা সম্ভব নয়, কিন্তু মানুষের দ্বারা নির্মিত যত ঐতিহাসিক স্থাপনা আছে এগুলা একটাও তাদের দ্বারা নির্মিত হয় নাই, বরং ওই যে মুসলমান শাসকেরা 800 বছর শাসন করাকালীন সময় আগ্রার ঐতিহ্যবাহী তাজমহল তারাই প্রতিষ্ঠিত করেছে। ঠিক কিনা বলে? দিল্লির কুতুব মিনার এটা মুসলমানদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে। আমরা দেখেছি যে হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠিত করতে গিয়ে অনেক স্থাপনার মুসলিম নাম তারা মুছে দিয়ে অন্য নাম তারা রাখতেছে। একটা জিনিস মনে রাখতে হবে, ইতিহাসকে বিকৃত করা যায় কিন্তু ইতিহাস মুছে দেওয়া যায় না। একটা সময় সূর্য যেমন যতই আধার হোক, রাতে যত অন্ধকার হোক, আকাশ যত মেঘাচ্ছন্ন হোক, একটা সময় মেঘ কেটে যায়, কুয়াশা কেটে যায়, আধার কেটে যায়, সূর্য তার আলো নিয়ে আল্লাহ প্রদত্ত স্বমহিমায় এই বিশ্ববাসীকে আলো প্রদান করে। এই সাময়িক মেঘাচ্ছন্নতা, সাময়িক কুয়াশা সূর্যের আলোকে নিশ্চিহ্ন করে দিতে পারে না, বরং সূর্যের আলো একটা সময় আবার ফুটে উঠে মানুষকে আলো দেয়।
ওই রকম ভাবে ইতিহাস সাময়িক সময়ের জন্য হয়তো বিকৃত করা যায়, কিন্তু ইতিহাসকে মুছে দেওয়া যায় না। তা এই যে স্থাপনাগুলো, এগুলো মুসলমানদের দ্বারা নির্মাণ হয়েছে। এজন্যই উপমহাদেশে মুসলমানদের অবদান অনস্বীকার্য, মুসলমানদের অবদান অনস্বীকার্য। যে কথা থেকে এত কথার দিকে গেলাম, মূল কথা হলো আদর্শ বিবর্জিত কোন জাতি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। এখন আমরা, আমাদের একটা পরিচয় আছে, আমাদের পরিচয় হলো আমরা মুসলিম। আমাদের পরিচয় কি? মুসলিম। সম্ভবত একটা কবিতা আছে, কার জানি, মুসলিম আমি সংগ্রামী, আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। কবিতাটা মনে হয় ফরুক আহমেদ অথবা জসিমউদ্দিনের হবে, স্মরণ নাই আমার। তাহলে দেখুন, এটাই বাস্তবতা, এটাই আমার মূল পরিচয়। মুসলিম আমার পরিচয়। মুসলিম বাতিলের বিরুদ্ধে, হকের পক্ষে, সত্যের পক্ষে ময়দানে লড়াই করতে পিছপা হয় না। এবং এই মুসলমানের তাকবীর হলো আল্লাহু আকবার। মুসলমানের তাকবীর ধ্বনি কি? এটা তার পাওয়ারকে বাড়িয়ে দেয়, ভীরুতাকে দূর করে দেয়, কাপুরুষতাকে দূর করে তার মধ্যে সাহস সঞ্চার করে। ঠিক কিনা বলো? সেজন্য এই তাকবীরের ধ্বনি আমাদের দেওয়াও দরকার, আমাদের মনে রাখাও দরকার। দেখেন না, একটা জাতি মুসলমানদেরকে ধরে ধরে একটা স্লোগান দেওয়া হয় না, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। গত বছর আমরা দেখলাম ভারতের এক কলেজে এক মুসলমান বোনকে যখন হিন্দুত্ববাদীরা জয় শ্রীরাম বলে ঘিরে ধরছে, একটা মেয়ে হেঁটে যাচ্ছে তাদের মধ্য দিয়ে, সে যখন যাচ্ছিল তাকবীরের আওয়াজ তুলতে তুলতে যাচ্ছিল। এর দ্বারা কি বোঝা যায়? চতুর্দিকে হায়নার অবস্থান থাকার পরেও ওই মেয়ে তার বুকে অন্তরে সাহস সঞ্চার করার জন্য কারো দ্বারস্থ না হয়ে আল্লাহ তাআলার এই বড়ত্বের ধ্বনি দিতে দিতে তাদের সামনে দিয়ে চলে গেছে। ওই কুকুররা একটাও তার দিকে অগ্রসর হওয়ার দুঃসাহস করে নাই। এজন্য আমাদের তাকবীরের আওয়াজকে তারা অনেক ভয় পায়। গত টার্মে যখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট, এক জায়গায় হাই সিকিউরিটির মধ্যে সে বক্তব্য দিচ্ছিল, আপনারা হয়তো ভিডিওটা দেখছেন, কেউ পেছন থেকে একজন খালি নারায়ে তাকবীর আল্লাহু আকবার হয়ে উঠছে। আমার মনে হয় প্রস্রাব করে দিছে কিনা ঠিক নাই। তাহলে আমরা কেমন এক জাতি চিন্তা করেন? এ জাতির অস্ত্র লাগে না, এ জাতির গ্রেনেড বোমা এসব কিছু লাগে না। এ জাতি যদি তাদের আকীদা বিশ্বাসকে ঠিক রেখে, আদর্শকে ঠিক রেখে এই তাকবীরের আওয়াজ তুলতে পারে, এতেই জালেমদের অন্তর প্রকম্পিত হয়ে যায়। ঠিক কিনা বলেন? এখন কথা হলো, আমার তাকবীরের আওয়াজে ভয় তো মানুষ তখন পাবে যখন আমি পরিপূর্ণ মুসলমানিত্ব অর্জন করতে পারবো। ঠিক কিনা বলেন? এজন্য আমাকে আপনাকে যদি পরিপূর্ণ মুসলমানিত্ব অর্জন করতে হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদেরকে ধারণ করতে হবে। আমি মূলত এখানে দুইটা গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন। এই দুইটা গুণ আমার আপনার নবীর মধ্যে, সাহাবায়ে কেরামের মধ্যে পরিপূর্ণভাবে ছিল। সাথে সাথে নবীজি আর কয়েকটা গুণের সমন্বয়ে এই আয়াতের আলোকে অল্প কিছু কথা বলে আমি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আসেন, এই আয়াতে মূলত আল্লাহ তাআলা কোন দুইটি গুণের কথা বলেছেন, আর এই দুইটা গুণ আমার আপনার নবীর মধ্যে কত পরিমাণ ছিল, কি পরিমাণ ছিল আমরা জানব। এজন্য সামগ্রিকভাবে এই আয়াতের আলোকে সব কথা বলা সম্ভব হবে না, বরং আমি আমার প্রয়োজনীয় যতটুকু মনে করব ততটুকু কথাই বলবো ইনশাআল্লাহ। এই আয়াতের মূল উদ্দেশ্য হলো, আল্লাহ তাআলা এই আয়াত যেই কারণেই নাজিল হোক না কেন, আমি ওই দিকে যাচ্ছি না। মূল বিষয় হলো, আল্লাহ তাআলা এই আয়াতে দুইটা নির্দেশ দিয়েছেন। একটা নির্দেশ হলো আমাদেরকে আমানতদার হওয়ার নির্দেশ, আর একটা নির্দেশ হলো ন্যায়পরায়ণতা, ইনসাফের নির্দেশ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে এই দুইটা গুণ পরিপূর্ণভাবে নবুয়তির আগেই ছিল। আমানতদারিতা, ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা, এই গুণগুলো হলো একটা মানুষের বাস্তবিক অর্থে ব্যক্তিত্বের সবচাইতে বড় উদাহরণ। একটা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের মধ্যে এই গুণগুলো পরিপূর্ণভাবে থাকে। মনে রাখবেন, মুসলমান জীবন দেয় তবু মাথা দেয়, শির নত করে না। যারা বাস্তবিক অর্থে সম্ভ্রান্ত মানুষ, যারা বাস্তবিক অর্থে ভালো মানুষ, এরা কষ্ট করে, পরিশ্রম করে, কিন্তু নিজেদের সম্মানকে কখনো বিকিয়ে দেয় না। ঠিক কিনা বলে? এই ধরনের সম্ভ্রান্ত মানুষের মধ্যে এই গুণগুলো থাকা চাই। মুমিন হিসাবে, মুসলমান হিসাবে আমাদের মধ্যে বিশেষ করে এই তিনটা গুণ পরিপূর্ণভাবে দরকার: আমানতদারিতা, ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা। নবীজির আরো অনেক গুণ আছে, সব গুণ এক মজলিসে বলা সম্ভব নয়, কারণ নবীজির চরিত্র তো মহাসমুদ্রের চাইতেও গভীর। বলে মহাসমুদ্রের সবচাইতে গভীরতম স্থানেও মানুষ হয়তো পৌঁছিয়ে গেছে, অথবা সবচাইতে গভীরতম স্থানের সন্ধান তারা বের করে ফেলেছে। মারিয়ানা ট্রেঞ্চ, যেটা নাকি পৃথিবীর সবচাইতে গভীরতম জায়গা, প্রায় 13 কিলোমিটার গভীর, মানুষ বারবার হিমালয়ের চূড়ায় পৌঁছিয়ে গিয়েছে, কিন্তু নবীজির চারিত্রিক সৌন্দর্য, এর গভীরতা এত বেশি, এর উচ্চতা এত বেশি যে সমুদ্রের তলদেশে বারবার পৌঁছানো সম্ভব, হিমালয়ের চূড়ায় বারবার পৌঁছানো সম্ভব, কিন্তু নবীজির চারিত্রিক সৌন্দর্যের বর্ণনা আমাদের মতো মানুষের দ্বারা কিয়ামত পর্যন্ত পরিপূর্ণভাবে বর্ণনা করা সম্ভব নয়। কারণ নবীর চরিত্রের সত্যায়ন, সার্টিফিকেট আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত। নবীজির চরিত্র মহান বলছে কে? বলে মহান রব বলেছে, উনি বলেছে মহান। আমি আপনি বলা মহান আর আল্লাহ তাআলা বলা মহান, এটার মধ্যে তফাৎ। তা নবীজির চরিত্র এরকম, এক মজলিসে সব বলা সম্ভব নয়, এক মজলিসে একটা বিষয়েরও পরিপূর্ণ আলোচনা করা সম্ভব নয়। তবে যেহেতু তিনটি বিষয়ের কথা বললাম, আমরা এই তিনটি বিষয়ে নবীজির চরিত্রের সাথে কেমন ভাবে ছিল আমরা ইনশাআল্লাহ অল্প পরিসরে শুধু জানবো তা নয়, এই তিনটা গুণ আমরা আমাদের নিজের মধ্যেও আনার চেষ্টা করব। সকলে বলি আমিন। আল্লাহ তৌফিক দিক, আবারও বলি আমিন। বলে তো একটা মানুষের মধ্যে যদি পরিপূর্ণ সত্যবাদিতা থাকে, একটা মানুষের মধ্যে যদি ন্যায়পরায়ণতা থাকে, একটা মানুষের মধ্যে যদি আমানতদারিতা থাকে, ওই মানুষটাকে কি আপনারা খারাপ মানুষ বলবেন? এই মানুষটাকে আমরা সব সময় ভালো মানুষই বলব। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, উক্ত আয়াতে দুইটা গুণের কথা আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই তিনি তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আল্লাহ তাআলা তোমাদের নির্দেশ দিচ্ছেন যে তোমরা আমানত তার হকদারের কাছে ফিরিয়ে দাও। আমি আগেই বলেছি, আয়াতের শানে নুজুল এবং অন্যান্য বিষয়গুলো আমি করব না, শুধুমাত্র আমার উদ্দেশ্য যেটা সেইটুকু অংশই বলবো। মুফাসসিরিনে কেরাম বলে, এখানে আমানত তার হকদারের কাছে ফিরিয়ে দাও, এর দ্বারা উদ্দেশ্য হলো যে তোমরা আমানতদার হও। 2 নম্বর, আল্লাহ তাআলা বলেন, وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ, তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা। 1 নম্বর আমানতদারিতার গুণ আল্লাহ তাআলা অর্জন করার কথা বলেছেন। আমানতদারিতা এটা হলো মুমিনের ভূষণ। বলে একটা মানুষ নিজেকে ইমানদার দাবি করবে, তার মধ্যে আমানতদারিতা থাকবে না, এটা হতে পারে না। কারণ আমানতদারিতা এটা মুমিনের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। আর যার মধ্যে আমানতদারিতা নাই, খেয়ানতের স্বভাব,
বলে এই খেয়ানতের স্বভাবটা হলো মুনাফিকের আলামত। ইমানদারের মধ্যে কখনো মুনাফিকের আলামত পাওয়া যাবে না। মুনাফিকের আলামত গুলো আমাদের যদিও জানা আছে, আবার একটু আলোচনা করি। মুনাফিকের আলামত কি? নবীজি 1 নম্বরে বলেন ইদা হাদাসা কাযাবা। মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। আর হাদিসের মধ্যে আরেকটা বড়ায় এসেছে ওয়া ইদা তাখাসামা ফাজারা। মুনাফিকের সাথে যখন কারো ঝগড়া হয় ও তখন অশ্লীল মন্দ বকাঝকা করে। এই যে 4টা বিষয় আলামত মুনাফিকের, আমি তো আমাদের সমাজে নামাজি, এর মধ্যেও এই 4টা আলামত পাইছি। আপনাদের সমাজে আছে? আরে হাজী সাহেব মসজিদের সভাপতি, ওর মধ্যেও মুনাফিকের এই 4 আলামত ভরা আছে না নাই? এগুলো যদি কারোর মধ্যে থাকে বাহির করতে হবে। আরে ক্যান্সার নামক এক জীবাণু আছে, রোগ, বলে এইটা মানুষের জীবন ধ্বংসের কারণ হয়ে দাঁড়াতে পারে। আর এই মুনাফিকের আলামত এমন এক জীবাণু, এটা জীবন ধ্বংস না করবে ঠিক, কিন্তু এটা মানুষের ঈমানকে ধ্বংস করে দিতে পারে। ঠিক কিনা বলো? এজন্য আমানতের খেয়ানত করা এটা মুনাফিকের আলামত। আমানতের হেফাজত করা এটা মুমিনের ভূষণ। এজন্য আমরা আমানতদার হব। আমাদের নবীও ছিলেন আমানতদার। নবীজি নবুয়াতির বহু বহু আগে কাফেররা আমার আপনার নবীজির উপাধি দিয়েছিল আল আমিন। কাফেররা আমার আপনার নবীজির উপাধি দিয়েছিল আস-সাদিক, আমানতদার, সত্যবাদী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারিতা কেমন ছিল? কেমন আমানতদার আমার আপনার নবী ছিলেন? তিনি শুধু মুমিনদের আমানতের হেফাজত করতেন এমনটা নয়, বরং তিনি কাফেরদের আমানত হেফাজত করতেন। নবীজি যখন আবু তালেব চাচা মারা গেল, নবীজির সহধর্মিণী খাদিজাতুল কুবরাও দুনিয়া থেকে চলে গেল। কাফেররা এবার চিন্তা করে, এতকাল আবু তালেব আমাদের সামনে বাধা ছিল, এখন আর আবু তালেব দুনিয়ায় নাই, মুহাম্মদকে এখন আমরা যা খুশি করতে পারবো। ইতিমধ্যে কাফেররাও বুঝতে পারলো হয়তো অচিরেই মুহাম্মদ মক্কা ছেড়ে কোথাও চলে যাবে। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে জানায় দিলেন, পয়গম্বর অচিরেই হয়তো আপনার হিজরতের সফর শুরু হবে। তারিখটা জানান নাই, আল্লাহ জানায় দিলেন আপনি প্রস্তুত থাকেন, যে কোনো মুহূর্তে আপনার হিজরতের নির্দেশ হবে। নবীজি হিজরতের জন্য প্রস্তুত, কিন্তু সময় আল্লাহ জানান নাই। ইতিমধ্যে কাফেররাও চিন্তা করলো মুহাম্মদকে আর ছেড়ে দেওয়া যাবে না, কি করা যায়? হত্যা করতে হবে। বলে এক ব্যক্তিকে দিয়ে যদি হত্যা করায়, ওই ব্যক্তি যেই গোত্রের লোক, অন্যান্য গোত্ররা তাকে দোষারোপ করবে, কি করা যায়? বলে এই হত্যাকাণ্ডে একজন নয়, প্রত্যেক গোত্র থেকে এক একজন সদস্য দেওয়া হবে, সকলে সম্মিলিতভাবে মুহাম্মদকে হত্যা করবে। এই সিদ্ধান্ত তারা উপনীত হলো। বলে আজ রাতেই এই কাজটা করা হবে। ওরা সিদ্ধান্ত নিয়েছে রাতের বেলায় নবীজিকে হত্যা করবে। আর আল্লাহ তাআলা জানায় দেন, পয়গম্বর আজকে রাত্রেই আপনার মদিনার সফর শুরু হয়ে যাবে। রাতের বেলায় নবীজি ঘরে অবস্থান করতেছেন, বের হয়ে যাবেন। চতুর্দিকে ঘরের চারদিকে সশস্ত্র কাফেররা ঘিরে রাখছে। আমার আপনার নবীর ঘর এরকম ইট দেওয়া বিল্ডিং ঘর ছিল না। নবীজিও জানতে পারছে ঘরের চারদিকে কাফেররা ঘিরে রাখছে। ঘরের মধ্যে নবী কি করে? বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরে রেখে গেছে। আল্লাহ তাআলা বের করে দিলেন নবীকে। কাফেরদের সামনে দিয়া বের হয়ে গেল, তারা দেখতে পায় না। এখন হযরত আলীকে ঘরে রেখে গেছে, কারণ কি? বলে কাফেররা যদিও নবীর বিরোধিতা করত, নবীর সাথে শত্রুতা করত ঠিক, কিন্তু তাদের দৃঢ় বিশ্বাস ছিল আমরা মুহাম্মাদের যতই যদি আমরা আমাদের সম্পদ আমানত রাখি,
এই বিরোধিতার কারণে সে কখনো আমাদের আমানতের খেয়ানত করবে না। কাফেরদের বিশ্বাস এরকম ছিল যে তারা তাদের সবচাইতে দামি সম্পদ নিজের কাছে রাখা যতটা নিরাপদ মনে করত, তার চাইতে বেশি নিরাপদ নবীজির কাছে রাখাটারে তারা মনে করত। এজন্য দামি দামি বস্তুগুলো তারা নবীর কাছে হেফাজতের জন্য রাখত। নবী যখন হিজরত করবেন তখনও নবীর কাছে কাফেরদের আমানত, সবার আমানতের বস্তু সবার কাছে ফেরত দেওয়ার মতো সুযোগ হয় নাই, সময় পাওয়া যায় নাই। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়ে গেলেন, আলী, আমি চলে যাবার পর আমানতের বস্তুগুলো যথাযথভাবে প্রত্যেক হকদারের কাছে পৌঁছায়া দিবা, এরপর তুমি মদিনার উদ্দেশ্যে রওনা হবা। একটু চিন্তা করে দেখেন, আমানতগুলো ফিরাইয়া দেওয়ার ব্যবস্থা করে নবী হিজরত করেছেন। এই আমানতের বস্তুগুলো মুমিনদের নাকি কাফেরদের? জোরে বলেন কাদের? আমরা হইলে কি চিন্তা করতাম? বলে যাদের কারণে দেশ ছাড়া লাগতেছে এদের সম্পদ ফেরত দেওয়ার দরকার কি, গাঠি গুঠি বাইন্দা নিয়ে চলাগে। অথচ নবী যাদের কারণে হিজরত করা লাগতেছে, দেশ ছাড়া লাগতেছে, নবী তাদের সম্পদ ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা আগে করেছেন, এরপরে সফর শুরু করেছেন। অনেকে মনে করতে পারে নবী মনে হয় মক্কা ত্যাগ কইরা আনন্দিত ছিলেন। না না, আইরে নবী যখন মক্কা থেকে বের হয় বারবার পেছনের দিকে তাকায়, নবীর দু চোখ দিয়ে পানি পড়ে। নবী মক্কার দিকে তাকায় বলে, ও মক্কা রে, তোমার বুকে আমার শৈশব কৈশোর যৌবন অতিবাহিত হয়েছে রে মক্কা। তোমার বুকে আমার ঘর, শুধু তাই না, তোমার বুকে আল্লাহ তাআলার ঘর। ও মক্কা, আমি তোমাকে কখনো ছেড়ে যেতে চাইতাম না, চাই না, যেতাম না, কিন্তু তোমার বুকে বসবাস করা কিছু মানুষ আমাকে তোমার কাছে থাকতে দিল না। এই কথা নবীজি বলতেছিলেন আর চোখ দিয়ে পানি পড়তেছিল। কত কষ্ট, কত বেদনা, কত মায়া নিয়ে নবীজি মক্কা ছেড়ে মদিনায় গেছেন। অথচ এত কিছুর ভিতরেও নবী তার দুশমনদের আমানতের বস্তু ফেরানোর ব্যবস্থা না করে নবীজি হিজরত শুরু করেন নাই। এটা আমি বললাম, আপনারা শুনলেন, আমার বলতে কষ্ট হয় নাই, আমাদের শুনতেও কষ্ট হয় নাই, কিন্তু বাস্তবে ওই অবস্থার মুখোমুখি যদি কেউ হয়ে যায়, নবীর মতো এই ধরনের কাজটা করা আমাদের জন্য কঠিন। এজন্য আমাদেরকে আমানতদারিতার গুণ অর্জন করা দরকার। নবী পরিপূর্ণ আমানতদার ছিলেন। নবীর আমানতদারিতার এই প্রশংসা কাফেররা পর্যন্ত করেছে। অনেক অমুসলিমেরাও মুগ্ধ হয়ে গেছে যে কেমন আমানতদার নবী তিনি ছিলেন। এই জন্য নবী আমানতদারিতার গুণ অর্জনের প্রতিও খুবই গুরুত্ব দিয়েছেন। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা। নবীজি বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। এজন্য আমাদেরকে আমানতদারিতার গুণে গুণান্বিত হতে হবে। আমার কাছে যদি কেউ আমানত রাখে অথবা কারো আমানত যদি থাকে, অবশ্যই এটার হেফাজত করে যথাসময়ে প্রকৃত মালিককে তার হক বুঝাইয়া দিতে হবে। এজন্য কেউ যদি কোনো সম্পদ আমার আপনার কাছে আমানত রাখে, যদি বলে এটা আমানত, হুবহু বস্তু যেটা দিবে ওটাকেই সংরক্ষণ করতে হবে। 500 টাকার ছেঁড়া নোট দিয়া যদি কয় আমানত, আপনি যদি চিন্তা করেন 500 টাকা দিয়ে বাজার করি, পরে ওরে নতুন 500 টাকার নোট একটা দিয়া দিব, হবে না। বলে যে এটা ছিঁড়া দিছে এটাকেই সংরক্ষণ করতে হবে এবং হুবহু এটাই তার মালিককে ফেরত দিতে হবে। তাহলে নবীজির গুণগুলোর মধ্যে অন্যতম গুণ হলো আমার আপনার নবী ছিলেন আমানতদার নবী। তিনি কাফেরের আমানতের হেফাজত করতেন। আমরাও আমানতদার হব, আমরাও আমাদের আমানতদারিতার গুণ অর্জন করব, আমানতের হেফাজত করব। শত্রুরও যদি কোনো আমানত আমার আপনার কাছে থাকে, অবশ্যই অবশ্যই
ওই বিষয়ের খেয়ানত করব না। বলেন আল্লাহ তৌফিক দিক, আমিন। 2 নম্বর গুণের কথা আল্লাহ তাআলা বলেন, وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ। তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা। এখন বলতে পারেন হুজুর, ন্যায় বিচার এটা তো যারা বিচারক তারা করবে, কোর্টের বিচারকরা করবে, সুপ্রিম কোর্টের বিচারকরা করবে। আসল বিষয় হলো মানুষ জীবনের কোনো না কোনো সময় জীবনের যেটা সময় সে বিচারকের ভূমিকা পালন করে। কি অসুবিধা? হ্যাঁ, আপনারা বসেন। কি হইতেছে আবার? বসেন। তাহলে মানুষ জীবনের কোনো না কোনো সময় সে বিচারকের ভূমিকা পালন করে। অনেক সময় 2 সন্তানের মধ্যে দ্বন্দ্ব, বাবাকে বিচারক হিসাবে রাখা হয়। কিন্তু আফসোস, অনেক সময় দেখা যায় কি, বাবা বিচার করতে গিয়ে সন্তানদের মধ্যেও পক্ষপাতিত্ব করে। আছে না নাই? 2 মুমিনের মধ্যে দ্বন্দ্ব লাগছে, আর একজনকে বিচারক মানা হইল। মনে করেন 2 জনের মধ্যে দ্বন্দ্ব, বলে হুজুর আপনি আমাদের দ্বন্দ্বটা নিরসন করে দেন। এই যে আমি হয়ে গেলাম বিচারক। এই জন্য মানুষকে জীবনের কোনো না কোনো সময় বিচারকের ভূমিকায় দাঁড়াতে হয়। অনেক সময় গ্রাম অঞ্চলেও বিচার হয়, পারিবারিক ভাবে বিচার হয়। যেখানেই যিনি ফয়সালাকারী হবেন তিনি বিচারক। উনি যদি এই বিচারের ক্ষেত্রে স্বচ্ছতা না রাখেন, পক্ষপাতিত্ব যদি করেন, তাহলে তিনিও এক ধরনের অন্যায় করবেন এবং তিনি ন্যায়পরায়ণতার বহির্ভূত কর্ম করলেন। এই জন্য উচিত আমাদের ন্যায় বিচার করা। সাথে সাথে যদি কেউ ন্যায় বিচার করে, আমার বিপক্ষে যদি রায় যায়, ন্যায় বিচার মেনে নেওয়া। আমাদের সমাজের অভ্যাস হইল, একদল চাটুকারিতা করতে গিয়ে ন্যায় বিচার করে না, আর একদল ন্যায় বিচার করলে রায় বিপক্ষে গেলে মেনে নেয়। ক্ষমতা থাকলে তো মানতেই চায় না। সম্ভবত অ্যারিস্টটল উনি বলেছেন যে যেই সমাজে আইনের সুষ্ঠু প্রয়োগ না হয়, অপরাধীর পরিপূর্ণ অপরাধের শাস্তি না হয়, ওই সমাজ থেকে কখনো অপরাধ দূর হয় না। মূল কথা হলো, যেই সমাজে ন্যায় বিচার নাই, ওই সমাজ থেকে অবিচার কখনো দূর হয় না। কথা বুঝতে পারছেন? মনে করেন একজন অন্যায় করছে, মার্ডার করছে, খুন করছে। এখন খুন করে 3 মাস পরে ও জামিনে ঘুরে বেড়ায়। আর একজন ইসলামের পক্ষে বইলা 6 বছর বিনা কারণে জেল কাটতেছে। এখন মানুষ কি করবে? যারা একটু অন্যরকম চিন্তা করবে, দূর ইসলামের পক্ষে কইয়া 6 বছর জেল কাটা লাগে, মার্ডার করলে 3 মাসে ছুটে চলে আসা যায়, তো এই ইসলামের পক্ষে না কইয়া মার্ডার করাই ভালো। কথা বুঝেন না? এই যে হত্যা, খুন, রাজধানী, ধর্ষণ কেন বাড়ে? আপনি আজ পর্যন্ত দেখাতে পারবেন না যে কোন খুনির বিচার যথাযথ সম্ভব যথাযথভাবে হয়। আপনি দেখাতে পারবেন না। দ্রুত বিচার হইব, কাজে তো মোল্লাকে ধরতে পারলে দ্রুত বিচার হয়। কিন্তু 7 মার্ডারের বিচার স্পষ্ট প্রমাণাদি থাকার পরেও শুনছেন নি একটারও ফাঁসি দিছে এখনো? তো দেয় নাই। এই যে বিশ্বজিৎরে মারলো, 1টা 2টা মিডিয়া না, বিশ্বজিৎরে হত্যা করছে, এর অনেক ভিডিও ফুটেজ মিডিয়ার কাছে সুস্পষ্ট ভাবে আছে। যারা হত্যা করেছে তার চেহারা সুস্পষ্ট, যারা হত্যা করেছে তাদের চেহারা সুস্পষ্ট, কিন্তু এখনো তাদের শাস্তি দেওয়া হয়নি। কবে দিবে না দিবে তা ঠিক নেই। তাহলে যেই সমাজে ন্যায় বিচার নাই, ওই সমাজে অপরাধ কমে না, বরং সময়ের সাথে সাথে অপরাধ বাড়ে। সিসি ক্যামেরা দিয়ে অপরাধ কমানো যায় না, পুলিশ বাহিনীতে সদস্য বাড়ায় অপরাধ কমানো যায় না। এই জন্য অপরাধ কমানোর জন্য ন্যায় বিচার দরকার। ন্যায় বিচার, বিচারকদের সর্বোচ্চ পাওয়ার দেওয়া দরকার। বলে একটা সময় ছিল
শাসক যারা তারাও কারণে বিচারকের মুখাপেক্ষি হওয়া লাগতো। কিন্তু আমাদের দেশে আমরা দেখেছি অতীতে যারা শাসক, বিচারক যদি কোনো রায় দেয়, শাসকদের বিপক্ষে গেলে বিচারকের জান বাঁচানোই কঠিন হয়ে যায়। কিন্তু দেখেন ওই সোনালী যুগের মানুষগুলো, এদের ন্যায় বিচার মেনে নেওয়ারও টেন্ডেন্সি ছিল, বিচার করারও টেন্ডেন্সি ছিল। একজন বিচার করার সময় দেখতো না যে আমি যদি সঠিক রায় দেই কার বিপক্ষে যাবে, ওটা দেখার টাইম নেই। অমুসলিম হোক আর মুসলিম হোক, বিচারক রায় দিতেন স্বচ্ছতার সাথে। এই জন্য দেখা যেত অনেক সময় রাষ্ট্রপ্রধানের বিপক্ষে রায় চলে যেত, কিন্তু রাষ্ট্রপ্রধান হেডাম দেখাইতেন না, যারে আমি রাষ্ট্রপ্রধান আমার বিপক্ষে রায় দিলাম, আমি প্রধানমন্ত্রী আমার বিপক্ষে রায় দিলাম, এটা তারা করতো না। বরং বিচারক রায় দেওয়ার পরে যদি রায় তার বিপক্ষেও যাইত, সেটাকে তারা ঠান্ডা মাথায় মাথা নত করে মেনে নিত। একটা দুইটা উদাহরণ দিই। খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, ওনার একদিন কোথাও খুব দ্রুততার সাথে যাচ্ছেন, ওনার ঘোড়ার পিছনে ওনার লৌহ বর্ম বাঁধা ছিল। লৌহ বর্ম বলতে আধুনিক ভাষায় ধরেন বুলেট প্রুফ জ্যাকেট, লোহার পোশাক, তরবারি তীর বর্ষার আঘাত থেকে চেস্ট, বুক, পিঠ এগুলো সেফ থাকতে হবে। এইবার ওই লৌহ বর্ম পড়ে গিয়েছে, উনি টের পান নাই। এটা আবার দেখতে পাইছে একজন ইহুদি। খলিফা যখন চলে গেছে, ওই বর্মটা সে তুলে এনে ঘরের মধ্যে রেখে দিয়েছে। কিছুদিন পর সুন্দর করে ওইটারে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাজারে বিক্রয় করার জন্য আনছে। আমাদের দেশে অনেক সময় দেখবেন মসজিদে গেলে জুতা চুরি হয়, জুতা চুরি। আবার যেই এলাকায় জুতা চুরি হয়েছে দেখবেন আশেপাশে চুরাই জুতা বেচার মার্কেট আছে। অনেক জায়গায় দামি দামি জুতা বিক্রয় হয়, বস্তায় না বসে মোমবাতিটা জ্বালায় দেয়। আমরা অনেকে গিয়া খুঁজা খুঁজা কম দামে ভালো জুতা কিনি, ঠিক না? অনেকে আমার কোথেকে কিনতে, যে রাস্তার পাশে বিক্রয় হয় টানা মাল, বুঝে নেয়। মনে রাখবেন, যদি কোনো জায়গায় চোরাই মাল বিক্রি হয়, আপনি সুনিশ্চিত যে এই মালগুলো চোরাই, তাইলে এই ধরনের মাল কেনা যায় না। আপনি যদি কেনেন তাইলে আপনি চোরের সহযোগী, কারণ আপনি কেনার মাধ্যমে চোরকে পুনরায় চুরি করতে কেমন যেন নীরব ভাষায় উৎসাহ প্রদান করলেন যে দোস্ত তুই চুরি কর, কেনার জন্য আমরা আছি। তো কথা বোঝা গেছে? এজন্য আপনারা শহরে বসবাস করেন, আপনাদের সবার কম বেশি জানা থাকে যে কোন জায়গায় চোরাই মাল পাওয়া যায়। ওইখান থেকে যদি কেনা হয় তাহলে ঠিক হবে না, এটা গুনাহ হবে। এইবার ওই লৌহ বর্ম সুন্দর মতো রং টং করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে বাজারে বিক্রয় করার জন্য নিয়ে আসছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে আসছেন, খলিফাতুল মুসলিমিন। বাজারে এসে উনি ওনার লৌহ বর্ম দেখাই চিনে ফেলছে। যদিও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, কিন্তু নিজের জিনিস তিনি চিনে ফেলেছেন। ইহুদিরে গিয়া ধরছে, ইহুদি এই লৌহ বর্ম আমার, তুমি চুরি করেছো। ইহুদি বলে এটা হলো আমার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমার। দুইজনের মধ্যে কথা কাটাকাটি চলতেছে, কিন্তু দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পাওয়ার নাই যে খলিফাতুল মুসলিমিন হওয়ার কারণে নিজের মালটা জোর করে ইহুদির কাছ থেকে কেড়ে নিয়ে যাবে, এ পাওয়ার ওনার নাই। এবার দুইজনে মিলে চলে গেছে কাজীর কাছে, বিচারকের কাছে। চিন্তা করছেন, খলিফা বলতেছে এটা আমার, ও ভাই আমার। খলিফার তো পাওয়ার আছে, যাই বেটা এটা আমার, পিটানি দিয়া কয়টা নিয়ে নেবে, কিন্তু এর সুযোগ নাই, তারা করে নাই। চলে গেছে কাজীর কাছে। বিচারককে বলে সুরাই। খলিফাতুল মুসলিমিনকে দেখে সুরাই দাঁড়ায় গেছে। খলিফাতুল মুসলিমিন বলে সুরাই, তোমার কাছে একটা বিচারের জন্য আসছি। কি বিচার? এই যে বলে ইহুদির কাছে যে লৌহ বর্ম দেখতেছো, এই লৌহ বর্মটা হলো আমার, এটা ইহুদি চুরি করেছে। আর ইহুদি বলে এটা হলো আমার। মাল আছে ইহুদির হাতে, দাবি করতেছে খলিফাতুল মুসলিমিন
যেহেতু মাল খলিফার ইহুদির হাতে, দাবি করে খলিফাতুল মুসলিমিন। সূরা এবার বলতেছে খলিফাতুল মুসলিমিন, এই লৌহ বর্ণ যে আপনার, বুঝলাম, তবে এই দাবির সপক্ষে আপনার সাক্ষী আছে নাকি? কারণ মালটা তো ইহুদির হাতে আছে, দাবি করতেছে খলিফাতুল মুসলিমিন, তাহলে যিনি দাবি করতেছে তার সাক্ষী দেখাইতে হবে যে এই মালটা যে আমার, এরা এরা সাক্ষী। বলে হ্যাঁ আছে, হাজির করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির করেছেন ওনার বড় ছেলে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আর একজন রে আছে, এটা হলো ওনার গোলাম। বলে এই দুইজন আমার ব্যাপারে সাক্ষী। সুরাই বলে খলিফাতুল মুসলিমিন, আপনার সন্তানের সাক্ষ্য গ্রহণ করা হবে না, কারণ বাবার পক্ষে সন্তানের সাক্ষ্য, মনিবের পক্ষে গোলামের সাক্ষ্য গ্রহণ করা হবে না। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত বর্ণনা করে, কারণ নবী বলেছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। বলে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি যুবকদের সর্দার, নবী কইছে। কিন্তু সুরাই তার আইনের উপরে অটল, নীতির উপরে অটল। বলে আমি তাদের ফজিলতের কথা জানি, কিন্তু বিচারের ক্ষেত্রে আপনার সন্তানের আপনার পক্ষে সাক্ষ্য গ্রহণ করা হবে না। অন্য সাক্ষী আছে? আলী রাদিয়াল্লাহু তাআলা ভাইসা দিয়া কয় নাই, রায় চলে গেছে ইহুদির পক্ষে। কার পক্ষে গেছে? ইহুদি লৌহ বর্ণ নিয়ে হাঁটা শুরু করছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা সুরাইয়ের সাথে অন্য আর একটা বিষয় কথা বলতেছে। এমন না যে মিয়া আমার পোলা মিথ্যা সাক্ষী দিত, মালটা আমি মিথ্যা কথা কইছি, আমি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জনের একজন, নবীজির জামাতা আবার চাচাতো ভাই, আমি মিথ্যা কথা কই, তুমি মেয়েরা আমার বিপক্ষে দিলা, এই সব কিছু বলতেছে না, অন্য বিষয়ে আলোচনা করতেছে। কিন্তু ইহুদি চিন্তা করে, ভাই রে, ক্ষমতা থাকার পরেও আমার কাছ থেকে কায়দা নেয় নাই, বিচারক রায় দিছে, খলিফার বিপক্ষে গেছে। ইসলাম কত সুন্দর, এই চিন্তা করে ইহুদি আবার ফিরে আসছে। বলে কি কিছু বলবা? ইহুদি এইবার বলে, সুরাই, সত্য কথা হলো এই লৌহ বর্মটা আমার নয়, এটা খলিফাতুল মুসলিমিনের। বলে উনি একদিন তাড়াহুড়ো করে কোথায় যেন যাচ্ছিলেন, পেছন থেকে পড়ে গেছে, উনি টের পায় নাই। আমি ওইটাকে কুড়ায়া বাড়িতে নিয়ে রাইখা কয়েকদিন পরে পরিষ্কার করে আজকে বাজারে বিক্রয় করার জন্য আসছিলাম। এই কথা বলে সে লৌহ বর্ম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেরত দিয়ে দেয়। আর এই ন্যায় বিচারের উপমা দিয়ে ইহুদি কালিমা পড়ে সাথে সাথে মুসলমান হয়ে যায়। বলেন তো এই ন্যায় বিচার আছে এই দেশে? পৃথিবীর কোথাও নাই। যদি ন্যায় বিচার থাকতো তাহলে নির্বিচারে ফিলিস্তিনে 1.5 লক্ষের বেশি নিরস্ত্র নিরহ মুসলমানদের জীবন দিতে হতো না। ঠিক কিনা বলেন? বাস্তবিক কথাই না। যদি ন্যায় বিচার থাকতো, ইনসাফ থাকতো, আজকে টঙ্গী কি হয়েছে? কি কাজটা তারা করছে? ওলামায়ে কেরাম হয়তো কিছু সময় একটু গরম কথা বলে, কিন্তু কখনো তাদের উপরে হাত তুলে নেয়। 18 সালের 1 ডিসেম্বর এই টঙ্গীর ময়দানে নিরস্ত্র নিরহ মানুষদের উপরে আক্রমণ করে, হায়রে, হত্যা করে লাশ তুরাগ নদীর মধ্যে তারা ফালায় দিয়েছে। এই অবিচার, এই অন্যায় করার পরেও একটা সময় ওলামায়ে কেরাম তাদেরকে মাফ করে দিছে, তাদের সাথে মিলেমিশে কাজ করতেছে। কিন্তু কি, এদের ষড়যন্ত্র অব্যাহত। এই যে 5 নভেম্বর ওলামায়ে কেরামের আহ্বানে ওলামা, তলাবা, সাধারণ জনতা সরওয়ার্দী উদ্যানে একত্রিত হয়েছে। ওখান থেকে ওলামায়ে কেরামের সুস্পষ্ট বার্তা ছিল যে এইবারের 2 পর্বের ইজতেমা শুরাই নিজামে, আন্তর্জাতিকভাবে শুরাই নিজামে যেই তাবলীগের কাজ চলে, ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে, শুরাই নিজামের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে। এই ব্যাপারে দৃঢ় চূড়ান্ত সিদ্ধান্ত ছিল। কিন্তু রাষ্ট্রপক্ষ, প্রশাসন, উপদেষ্টারা, সাথে সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যখন ওলামায়ে কেরামের সাথে একটু যোগাযোগ করলো যে দেখেন
দেশের পরিস্থিতি নাজুক, আপনারা হকের উপরে, এরপরেও আগের মতো একটু আপনারা চলেন। দেখেন, অনেকে মনে করে ওলামা একরাম উগ্র। না, ওলামা একরাম প্রশাসনের প্রতি সম্মান দেখিয়ে, সরকারের প্রতি সম্মান দেখিয়ে, রাষ্ট্রের বৃহৎ স্বার্থের কথা চিন্তা করে, জনমানুষের কথা চিন্তা করে তারা বলছে ঠিক আছে, অতীতে যেভাবে চলে আসতেছে আবার চলবে। প্রথম পর্বে আমরা করব, আমরা মাঠটা প্রস্তুত করে করব, এরপরের পর্বে তোমরা করবে। আগে যেমন সাদ সাহেবকে আসতে দেওয়া হয় না, এবারও উনি আসবে না, আগের মতো চলবে। প্রশাসন থেকে, রাষ্ট্র থেকে, উপদেষ্টা মণ্ডলীর পক্ষ থেকে যেভাবে বলা হয়েছে ওলামায়ে কেরাম ঠিক সেইভাবে মেনে নিয়ে চুপচাপ। জোর শেষ হইল, এরপরে টঙ্গীর ময়দান প্রস্তুত করার দরকার। এ তো একদিনের মাহফিল না যে সুন্দর মতো একটা প্যান্ডেল করে ফেলানো গেল, এটা বৃহৎ এক আয়োজন। ওলামায়ে কেরাম, তোলাবায়ে ইলম, সাথে সাথে অনেক সাথী ভাইয়েরা এসে এসে যার যখন সময় হয় কিছু খেদমত করে, আঞ্জাম দিয়ে যায়, কাজবাজ করে, এখানে থাকে, পাহারা দেয় যেন দুষ্কৃতিকারীরা যেন ক্ষতি না করতে পারে। এভাবে রাতের গভীরে ওলামায়ে কেরাম, তোলাবা, তারপরে সাধারণ মানুষ, কেউ পাহারা দিচ্ছে, অল্প কিছু মানুষ, কেউ তাহাজ্জুদে আছে, কেউ ঘুমন্ত অবস্থায় আছে। কি হলো, আমরা সকালবেলায় অনলাইনে দেখতে পাইলাম ফজরের পর যে আমাদের এক ভাই অলরেডি শহীদ, আরো কয়েকজনকে শহীদ করে ফেলছে, হতাহতের সংখ্যা অনেক, হসপিটালের মধ্যে আছে। কি অবস্থা চিন্তা করেন। ওরা বলতেছে যে আমরা জোরের জন্য ময়দানে গেছি, আসলে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয় নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওরা যারা বললো, ওদের কথা যে ওরা এদের সাথে আলোচনা করে গেছে যে আমরা কাকরাইলে ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো, এর আগে আপনারা এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। কিন্তু এই জালেম গুলো প্রশাসনের বিরুদ্ধে আচরণ করলো, সরকারের বিরুদ্ধে আচরণ করলো, এই ছাত্র আন্দোলনের যারা ছিল তাদের সাথে বেঈমানি করলো। ওই মজলিসে আলোচনা চলতেছে ওলামায়ে কেরামের সাথে, তখন ওই সার্ভিস হাসানাত সহ আরো ওলামায়ে কেরামের সামনে বসা, ইতিমধ্যে ফোন যাওয়া সারা যে এরা টঙ্গীর মধ্যে ঢুইকা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, একজনকে অলরেডি সাইজও করে ফেলছে। তাহলে বলেন, এদের আসল চরিত্র বুঝতে আর কারো বাকি আছে? আর কারো বাকি নেই। আমার দেখেন ওলামায়ে কেরাম যখন মাইনা নিছে যে ঠিক আছে আমরা 31-1-2 ফেব্রুয়ারি, 31 জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি আমরা করব, এরপরে 6-7-8 নাকি ওরা করবে। এটা যখন আমরা মাইনা নিছি, বলেন তো এটা কি যারা শুরাই নিজামের ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে দাওয়াতি মেহনত করেন, এরা যখন এটা মেনে নিলেন, এটা কি তাদের উদারতা ছিল না? এই উদারতাকে এরা দুর্বলতা মনে করছে, যে মনে হয় সরকারের চাপে পইরা বা অন্য কিছু কইরা এরা মনে হয় মাইনা নিছে। আসলে রাষ্ট্রের কথা চিন্তা করে, প্রশাসনের প্রতি রেসপেক্ট দেখিয়ে, উপদেষ্টা মণ্ডলীর প্রতি রেসপেক্ট দেখিয়ে, ছাত্র জনতা যারা তাদের উপরে রেসপেক্ট, সম্মান প্রদর্শন করে এইরকম কঠিন সিদ্ধান্ত থেকে ওলামায়ে কেরাম ফিরে এসেছে। এটা বড় হৃদয়ের পরিচয় তারা দিয়েছে, ঠিক কিনা বলে? তোরা কি করলি? তোরা ওই 1 ডিসেম্বর 2018 মতো ভিডিওগুলো এখনো অনলাইনের মধ্যে আছে, রাতের বেলায় যাচ্ছে, আরে যেই তাবলীগে হাতে তসবিহ থাকার কথা ছিল এরকম কিরিশ নিয়ে গেছে, লাইটের আলোতে চকচক করতেছে। আবার আরেকজন বলল, আমি ওইটা দেখি নাই, আরেকজন একটা লাইভে বলছে ভাই এরকমও শোনা গেছে যে ওই সাতপন্থীদের একজন, আমি এই বিষয়গুলো নিয়ে কিছু বলতাম না আলোচনা, কিন্তু না বললেই নয়, বলে সাতপন্থীদের এক আলেম আব্দুল্লাহ মাসরুর কাসেমি নাকি সে এক বই লিখছে, বইয়ের মধ্যে লিখছে যারা আমির মানে না, সাদ সাহেবকে আমির মানে না, এরা হলো এদেরকে হত্যা করা ওয়াজিব, ওয়াজিবুল কতল, এদেরকে হত্যা করা কি ওয়াজিব। এই দলিলকে সামনে রেখে ওরা টঙ্গীর ময়দানে ঢুকে ওলামায়ে কেরামের উপরে অস্ত্র চালাচ্ছে আর বলতেছে এরা ওলামায়ে সু, এদেরকে মারলে সওয়াব হবে। একটা জিনিস বুঝেন, আমি একটা জিনিস বুঝাই আপনাদের। একটা হলো একজন সুদ খায় বা ঘুষ খায় বা মদ খায়, কাজটা কি বলেন তো? হারাম। হারাম জোরে কাম কি? কিন্তু এই হারাম কাজটাকে যদি সে সওয়াবের কাজ মনে করে করে, ঈমান থাকবে না যাবে? নিঃসন্দেহে বেঈমান। এখন ওরা আলেমদেরকে হত্যা করতেছে,
এটা কবিরা গুনাহ, একজন আলেম বা একজন মুমিনকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ। এখন এই কবিরা গুনাহ যদি সওয়াব মনে করে করে, যারা করছে, যারা করাচ্ছে, এদের ব্যাপারে কি বলতে পারি? আমি তো মুফতি সাহেব না, এই জন্য কইলাম না। সেজন্য ভাই আমাদের খুব সাবধান থাকতে হবে, আমাদের সতর্ক থাকতে হবে। সাধারণ মানুষ একটা বিশৃঙ্খলার মধ্যে চলে যাচ্ছে। একটা জিনিস মনে রাখতে হবে, তাবলীগের ইতিহাস হয়তো এই দেশের মানুষ জানে না। এই বাংলাদেশের তাবলীগ শুরু হয়েছে আলেমদের মাধ্যমে। এই বাংলাদেশের তাবলীগের কাজ সর্বপ্রথম শুরু করেছেন সদর সাহেব হুজুর শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি। ওই উদয়পুর হয়েছে প্রথমবার কাজ। এরপরে যেহেতু এই কাজটা জাতীয় ব্যাপী, জাতীয় এক কাজ, একটা গ্রাম অঞ্চলে এর মার্কাজ থাকলে হয় না, এরপরে ঢাকায় স্থানান্তরিত হয়েছে। এরপরে এই কাজ গোটা দেশব্যাপী ছড়িয়েছে। আসল বিষয় হলো, একজনের বক্তব্যে দেখলাম, বলে দেখেন আমরা যারা আছি সদস্য সাথী, এগুলো কিন্তু চোর, ডাকাত, হত্যাকারী ছিল, আমরা কিন্তু প্রয়োজনে আবার আগের চরিত্রে ফিরে যাব। এই কথা যারা বলতে পারে, তার মানে বোঝা গেল এই মেহনতের দ্বারা এদের মূল পরিবর্তন হয় নাই। কথা বুঝেন নাই? একটা কথা আছে না, কয়লা ধুইলে ময়লা যায় না। কয়লা ধুইলে কি যায় না? ময়লা যায় না। চকচক করলে সোনা হয় না। এদের অবস্থা হলো এই। মূল হলো এরা এদের উপরের লেবাস পরিবর্তন করতে পারছে, কিন্তু চরিত্রের পরিশুদ্ধতা অর্জন করতে পারে নাই। এজন্য এদের পরিস্থিতি এরকম। তো সম্মানিত উপস্থিতি, যে কথার থেকে গেলাম আর কি, যে দেখেন ন্যায় বিচার মেনে নেওয়ার ইচ্ছা আমাদের নাই, করার ইচ্ছাও আমাদের নাই। এজন্যই আজকে এই অবস্থা। ওই যে যদি 1 ডিসেম্বর 2018 অপরাধের বাস্তবিক শাস্তি এরা পাইত, এদের মধ্যে ভয় হইত, চিন্তা হইত। এজন্য সর্বশেষ 3 জন না 4 জন শহীদ হওয়ার খবর আমরা শুনলাম, আরো কতজন আহত। কত বড় দুঃসাহস চিন্তা করেন। এরা নিজ হাতে হত্যা কইরা ঢাকা মেডিকেলে গিয়ে ওই লাশ ছিনিয়ে নিয়ে নিজেদের কাছে নিয়ে এরা ওলামায়ে কেরামের উপরে দোষ চাপানোর চেষ্টা করতেছিল যে ওনারা আমাদের সাথীকে হত্যা করছে। আমি আসার সময় ভিডিও দেখতেছি, একজন ওই যার লাশ কেটে নিতে গেছে, তার একটা ছেলে সেনাবাহিনীতে চাকরি করে। ওলামায়ে কেরামের সাথে পরামর্শ হচ্ছে জানাজার ব্যাপারে। ছেলেটা কান্না করতেছে, বলতেছে যে ওই সেনাবাহিনী ছেলে, ও যদি সেনাবাহিনীর সদস্য না হইতো, তাইলে ওরা লাশ কাইড়া নিয়ে ওলামায়ে কেরামের উপরে দোষ চাপানোর চেষ্টা করতো। হত্যা করার পরেও কত বড় স্পর্ধা যে এই মানুষগুলো যাদের হত্যা করছে তাদের লাশ আবার কেড়ে নিয়ে ওলামায়ে কেরামের উপরে দোষ চাপানোর জন্য চেষ্টা করতেছে। আপনি চিন্তা করছেন, এই কসুর তাবলীগের দরকার নেই, এ সাতার তাবলীগের দরকার নেই। এদেরকে অচিরেই এদের অপরাধে একেবারে সর্বোচ্চ শাস্তি যদি না দেওয়া হয়, এদেশের মুসলিম জনতার সাথে বেঈমানি করা হবে। ঠিক কিনা বলে? মনে রাখতে হবে, দ্বীনি কাজ, দাওয়াতি কাজ, এটার পরিচালনা ওলামায়ে কেরাম করবেন। যদি এদেশে তাবলীগের কাজ চালাতে হয়, সোজা কথা, ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে চলবে। আপনারা বলতে পারেন, হুজুর আপনারা তো এত আগে এটার সাথে ইনভলভ ছিলেন না, এখন এত জোড়ায় খেলায় করছেন কেন? এর মধ্যে কি মধু আছে নাকি? আর আমি মানুষ ভাই খেতেছে না, মধু কিসের আছে? বলে শোনেন, যখন একটা কাজ সঠিক পথে চলবে, তখন তো এই জায়গায় আর বাংলা দেওয়ার দরকার নেই। যখন কাজটারে আঁকা বাঁকা নষ্ট করে ফেলতে যাবে, তখন এখানে অবশ্যই যাদের চোখে ত্রুটি বিচ্যুতি ধরা পড়বে, তারা এটা পরিশুদ্ধ করার, সংশোধন করার চেষ্টা করবে। ঠিক কিনা বলুন? সেজন্য ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে তাবলীগ পরিচালিত হওয়া দরকার। ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে যদি না হয়, তাহলে এটা যেটা খুশি সেটা তারা বানায় ফেলবে, একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আর বিষয়গুলো হলো, সমস্যাগুলো কি, এটা বাহির থেকে অনেক কিছু বোঝা যায় না। এই সমস্যাগুলো জানার জন্য আমাদের ওলামায়ে কেরামের কাছে যাওয়া দরকার। মনে রাখবেন, ওলামায়ে কেরাম এই জাতির খারাপ চায় না, এই জাতির কল্যাণ চায়, ভালো চায়। কারণ ওলামায়ে কেরামের তো এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি কইরা বিদেশে পালায় যাওয়ার মতো কিছু নাই। আজ পর্যন্ত কোন হুজুরের কানাডায় বাড়ি হয়েছে? কোন হুজুর টাকা পাচার করছে? আরে আমাকে তো এই দেশেই টাকা লাগবে। এজন্য এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে আমরা কোন জায়গায় যাবো? এজন্য আমরা চাই যে এদেশের মুসলমানেরা সঠিকটা বুঝুক, সঠিক পথে থাকুক। আর সরল মনা মুসলমান যারা আছে, এদের কাছে অনুরোধ করব,
গুটি কয়েক কিছু ভ্রান্ত মানুষের কথার ফাঁদে পা দিয়ে আপনারা